সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই এপিসোডে সবাইকে স্বাগত। আজকে ভিডিওটি চমৎকার হতে যাচ্ছে, কেননা বর্তমানে সাধারণত নারীদের একটি জটিল এবং কঠিন রোগ প্রায় শুনে থাকি বা আমরা চিকিৎসা করে থাকি। রোগটি হচ্ছে মেয়েদের ব্রেস্টে টিউমার বা ব্রেস্টে বিভিন্ন ধরনের চাকা এবং ব্যথার কমপ্লেন করে থাকেন। তার জন্য নির্দেশিত এই ফাইটোলক্কা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। ফাইটোলক্কা একটি জনপ্রিয় হোমিও ওষুধ। এটি প্রধানত নারীদের স্তন টিউমার, স্তনে ব্যথা, শক্তভাগ এবং বিভিন্নভাবে গলায় টনসিলের সমস্যা, গলা ব্যথা এবং বিভিন্ন গ্ল্যান্ড ফুলে শক্ত হয়ে ওঠা আরেকটি চমৎকার রোগের কাজ করে এই ওষুধটি, সেটা হচ্ছে মেদ চর্বি কমাতে এই ফাইটোলক্কা বেরি একটি মহামূল্যবান ঔষধ। স্তনের সমস্যা, স্তনে কড়া ভাব অর্থাৎ শক্ত ভাব, ব্যথা বা টিউমারে এই ফাইটোলক্কা মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। গলা ও টনসিলের সমস্যা অর্থাৎ টনসিল ফুলে যাওয়া, গলা ব্যথা হওয়া, ঢোক চিপতে ব্যথা অনুভব করা, এই সমস্যাটি যে সমস্ত রোগীদের প্রায়ই হয়ে থাকে, তারা কিন্তু এই ফাইটোলক্কা মেডিসিনটি সেবন করলে গলায় এ ধরনের প্রভাব থেকে, এ ধরনের ব্যথা বা টনসিলিটি থেকে রেহাই পেতে পারেন। ওজন নিয়ন্ত্রণ, বর্তমানে স্থূলতা একটি আলোচিত একটি রোগ, অর্থাৎ নারী পুরুষ যে কোনো বয়সের এই স্থূলতা বা অবিসিটি রোগটি দেখা দিচ্ছে বা অনেকেরই ইতিমধ্যে হয়েছে। এই ওষুধটি ওজন নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সাথে এর ডোজ সম্পর্কে আলোচনা করে যদি ওষুধটি সেবন করা হয়, তাহলে কিন্তু আপনার ওজন কমে যাবে, অবিসিটিটা নিয়ন্ত্রণে চলে আসবে, মেদ চর্বি কমে যাবে। পেশি ব্যথা, অনেকেই শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ানি, চাবানি, ব্যথার কথা বলে থাকেন। তারা যদি এই ওষুধটি সেবন করেন, এই ফাইটোলক্কা, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পেতে পারেন। রিউমেটিক ব্যথা, অর্থাৎ শরীরে অনেকেই রিউমেটিক ব্যথা বা গায়ে হাত পায়ে কঠিন ব্যথা, তাদের জন্য এই ফাইটোলক্কা বেরি ওষুধটি অত্যন্ত কার্যকর। এই ওষুধটি একটি নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট পরিমাণে সেবন করলে আপনি এই ধরনের ব্যথা বেদনা থেকে রেহাই পেতে পারেন। তো এই হলো হোমিওপ্যাথি এই ফাইটোলক্কা ওষুধটির পরিচয়। এই উল্লেখিত এই রোগগুলো যদি কোনো পেশেন্টের থাকে, তাহলে অবশ্যই এই ওষুধটি আপনারা সেবন করতে পারেন। সেবন করার আগে এর ডোজ সম্পর্কে অবশ্যই কোনো হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে সেবন করবেন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।